বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, দুর্বল অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে চলুন ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হই। দেখুন জনগণ কাদের পক্ষে রায় দেয়। রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, আগামীর ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিছু রাজনৈতিক দল। এরা চায় না দেশে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করুক, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাক। বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ইচ্ছামতো দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তিনি বলেন, দেশকে যেন কেউ আবার কোনো অগণতান্ত্রিক ও দাবেদার রাষ্ট্র বানাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যের। গণভোট করার জন্য সরকারের ৩,০০০ কোটি টাকা গচ্চা দিতে হবে।